বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ থেকে পালিয়ে গেছে। রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন? পুরুষ দরকার। এই যে ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান, দেখলেন না ব্যাংককে, আহা মোদির পাশেই, কথা কয় না কে, মোদির পাশেই বসে আছে। মোদির পিছনে সিকিউরিটি আছে, নিরাপত্তা কর্মী আছে, আর ডক্টর ইউনূস সাহেব একাই 100, একাই চেয়ারে বসে আছে। মোদি সাহেব যখন ডক্টর ইউনূস সাহেব ভিতরে প্রবেশ করেছেন, যেখানে তাদের বৈঠক হবে, এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনূসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি মানুষ! নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আমরা যখন কিছু প্রশংসা করি, অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন। হ্যাঁ, ভালোকে ভালো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি সুদ খায় ওইটা হারাম, আমি গোলাম রব্বানী খাইলেও হারাম, ডক্টর ইউনূসও যদি খায় ওইটাও হারাম। এই কথা কন না কেন? আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি? অবশ্যই ওয়াজ করি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে সম্মান করে। ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন, ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। চীন সফরে দেখেছেন লাল গালিচার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সম্মান, পুরো পৃথিবীর সম্মান দিচ্ছে, পুরো পৃথিবী। ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না। পুরুষ পুরুষ কি বলেন? বাজারে আগুন আছে, বাজার ঠান্ডা, কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা। কথা বলেন। আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই, আলহামদুলিল্লাহ। রমজানে কারেন্ট যায়, তারাবিতে কারেন্ট যায়, হ্যাঁ 6 রাকাত 8 রাকাত পরে মনের দুঃখে বাইরে আসা লাগে, আবার বিদ্যুৎ এলে দৌড়ে যা, আল্লাহু আকবার। আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি। কথা কোন ঠিক কিনা? তারাবিতেও যায়নি, সিয়ারিতেও যায়নি, শান্তি শান্তি শান্তি, আলহামদুলিল্লাহ কোন। আর আলু যেই পরিমাণে হয়েছে জমি, মনে আল্লাহ ঢালিয়ে দিছে। হ্যাঁ, আলু 20 টাকা, আর ওরা খাওয়াইছে 70 টাকা। তার মানে কি? পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। নরেন্দ্র মোদি পাশে বৈশা বলতেছে, আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান, যা যা চান, আপনার কথাই শেষ কথা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, নরেন্দ্র মোদির মতো মানুষ মুখ শুকিয়ে গেছে। ডক্টর ইউনূসের দেখে মুখ কি শুকিয়ে গেছে, কলিজার পানি নেই। কার কাছে বসে আছি? বাঘের বাচ্চা। বাংলাদেশ থেকে গেছে কে? ডক্টর ইউনূস মানে কি? বাঘের বাচ্চা। আল্লাহু আকবার কন। হ্যাঁ, আল্লাহ সম্মান দিয়েছে। যেই মানুষটাকে টুপ করে সেতুর থেকে ফেলে দিবি, আজকে সেই মানুষ টুপ করে চেয়ারে বসে আছে। কথা কন, কে বসায়? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনূস, যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা, ক্ষমতা দিয়েছেন কে? আর ডক্টর ইউনূসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে। আমরা চাই আগামী আরো 5 বছর ডক্টর ইউনূস সুন্দর করে দেশটা পরিচালনা করুক, আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। কথা বলেন ঠিক না? লাল সবুজের পতাকা তার হাতেই মানায়।
কি চমৎকার মানুষ, কথা বলেন না কেন? অনেকে অনেক কথা বলতেছেন, আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক, কথা কন, থাকার দরকার আছে না নাই? থাক, একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায় সুন্দর করে গোছাইয়া সাজাইয়া দিয়া আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন, সমস্যা নেই, এই লোকটাকে বাধা দেবেন না, কথা কন। যেভাবে এগিয়ে যাচ্ছেন, আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয়, সম্মান প্রদর্শন করে। চীনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে, কথা বলে না কেন? এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা। কষ্ট হয়? দোয়া করবেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে, বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবি কাঠি কার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন, সব বিষয়ের উপর ক্ষমতাবান, সকল শক্তি কার হাতে? জোরে বলেন, কষ্ট হয়। সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, কথা বলেন না কেন? পাতি নেতা মানে বোঝেন না? কয় আমারে চিনিস, আমি অমুক দলের অমুক লিডার, তার আপন খালাতো মেয়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? এ বাজান গো, আমার বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, যারা ছিল গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর বলা হয়। এরকম একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউযুবিল্লাহ। আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায়? আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে, কথা বলেন ভাই? একটা আওয়াজ দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আর ওয়াদা দিয়েছেন, একটু অপেক্ষা করেন, 12:30 বাজলে মাজা সোজা করবেন, এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয়? হ্যাঁ, আমার বিশ্বাস নওকার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা কন। একটু লাইন মতো বুঝতে যাই, ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীকে আর পাকা দানে মই দিয়েছেন না, নবীকে আর বাড়িতে চুরি করতে গেছেন না, নবীর কি কোনো অপরাধ আছেন না? বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফের ব্যায়াম এটাই সহ্য করে না। ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াতে আমরা 33 কোটি দেবতা মানি, তাই শান্তি খুঁজে পাই না, এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতে পারতো না। এই জন্য মক্কার মহাবীর আমর নবীর মাথা নেওয়ার ঘোষণা করে দল বল নিয়ে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম সাহাবী, ডেকে বলেন, নবী আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, দোয়া করেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। নবী দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপর রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে মুনাজাত করে আর এরকম দড়ি পাকায়।
আগেকার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো, কথা কর না কে, এরকম দড়ি পাকাইতো না চাচা। আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে, আছে না নাই? অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে, অনেকে হাতই তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন, কথা কয় না কে, আছে না নাই? চালাক চালাক মুসল্লি। আচ্ছা আপনারা বলেন সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ভুল বুঝবেন না, নাকি অন্য গ্রামের নাম বলবো? না না না, গোবিন্দপুর বললে রাগ করবেন না তো? আচ্ছা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এই গ্রামে থাকা যায় না। একজন 5 কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে হুজুর একটু দোয়া করেন। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। জিলাপির গন্ধ পায়া চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন, কথা কয় না কে? চোর কি বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 জন থাকা লাগে। তাছাড়া কার বাড়িতে টাকা আছে, কোন বাড়িতে কি আছে, এই তথ্যটা দিল কে? কথা কন, রাগ করবেন না ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটিয়ে না দিয়ে হুজুর যদি বলতো, এ গোবিন্দপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। মাঝে মাঝে বাংলাদেশে ডাকাত ধরা পড়তেছে আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে। সাবধান বাবা, চুরি করতে যাস না, অবস্থা কিন্তু ভালো না। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই, পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে, অতএব বাবা চুরি চামারি এখন করিস না, পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইছে না নাকি? হাইরে সাহস! এই যে কয়েকদিন আগে 8টা না 9টা ডাকাতক ধরে কি বেটন দিয়েছে রে ভাই, প্যান্ট ট্যান্ট সব খুলে ফেলে দিয়েছে। খালি ওই জায়গাটা যান একটু দেখা না যায়, খালি ওই জায়গাটা নিচ্ছে না, কাপড় রাখছে, আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে, কথা কন ঠিক কিনা? আর ওর থোত না মানে যা আছে জিবে লোরাবার বাড়িচ্ছে না, রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে। মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু চোর ডাকাত দেখলে মাথা ঠিক থাকে না। কেরে চুরি করবো কেরে? এখন দেশে আমরাই সরকার, হ্যাঁ আমরাই নিরাপত্তা দেবো, চুরি করবে চাইছ কে? মাশাআল্লাহ, কথা কন নাকি আপনারা? কারণ চোরের দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি, সিএনজি ডাকাতি, এ হয়েছে সে হয়েছে। এই টাকা তাই লোক থেকে আমরা বুঝি না। আগে দল করতো, টাকা কামাইতো, এখন দলও নাই, টাকাও নাই, ওরাই চুরি করতেছে। কি করবি, টাকা যে নাই, বুঝি তো আমরা। অতএব বাবা হাত পা যদি রক্ষা করবে চাস, ভালো যদি থাকবে চাস, শরীরে রক্ত যদি না ঝরাবার চাস, চুরি ডাকাতি বন্ধ করে তওবা কর, সিল্লাত যা দোয়া কর। আল্লাহ ডাকাতদের হেদায়েত দান করুক। জোরে কোন আমি। কষ্ট পাচ্ছেন? রাগ করেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে কার আইন? হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে? আমি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি ডাকাতি বন্ধ করে দাও। জোরে কোন আমিন। কালকে পেপারে দেখবেন সব চুরি বন্ধ হয়েছে। হবে 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 না? মুলক বলেন কি নাম? মুলক। মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। ক্ষমতার মালিককে। হ্যাঁ, এই বিষয় নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না? হ্যাঁ জি, যুগের প্রেক্ষাপটে আলোচনা করা লাগবে। একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। ওইটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হতে পারে। মা বোন যারা আছেন, মা আপনারা অস্থির হবেন না, আপনাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। অতএব আগে শুরু করতে দেন। সূরার নাম কি বললাম? একটু জোরে বলেন। সূরা মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা হলো গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছাড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও
আছে, কথা কয় না। আমার কথা কি বোঝেন? ভাষা বুঝতে কষ্ট হয় না তো? ইনশাল্লাহ একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করতে পারেন, নিয়মিত আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক এমন একটি সূরা, আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি আপনার জন্য কি হবে? সুপারিশকারী হয়ে যাবে। তাহলে এই সূরার সাথে আমাদের মহব্বত থাকার দরকার আছে না নাই? মাত্র 30টি আয়াত, যদি পারেন, যাদের জানা আছে, নিয়মিত তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন এসেছেন আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য, অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য। শিরিকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোর রাস্তা দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক বা কিতাব নয়, এটা হলো আপনার আমার জীবন ব্যবস্থা, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো মুসলমানের সংবিধান। কথা বলেন ঠিক কি না? সেই কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ। এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদার ভাগ আছে? সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়া ফুলাই।
কথা কয় না। ক্ষমতার উৎস কে? আল্লাহ। বলেন 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 কে? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক কে। আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? জোরে বলেন। আচ্ছা ভয় পাচ্ছেন? আমি বলছি না, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। একটু গোছায় নেই, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটু বোঝার দরকার আছে না নাই? ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। কথা কয় না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে বিদায় করছেন কে? নমরুদকে ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে কে? দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন না কে? এজন্য জুলুম করতে নাই। এই আসতে বেটা নাম খয়, মহিলা মানুষ না, মায়ের জাতি, সম্মান দিয়ে কথা বলা লাগবে, বোঝেন? আমাকে আমার লাইন মতো জবাব দেন, কি কই খালি শোনে, বাকি থাকলে পরে বলবেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে। কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেন। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে? অপমানিত করেছে, সাইজ করেছে। কথা কন ঠিক কিনা? ক্ষমতা পাইলে লাভ দেয়া যাবে না। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে, কথা কয় না কে? বোঝেন না? কথা বোঝেন না? আমানত, জনগণের দেয়া আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। ক্ষমতা পাইলে কি করা লাগবে? আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে, ন্যায় বিচার কায়েম করা লাগবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা পাইয়া বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই জন্য সমাজে শান্তি আসে না। আমার ভাইয়েরা, যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, নিজের বাপ দাদার জমিদারি মনে করে, এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে চেয়ারে বসান যিনি, বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায়া দেয় তিনি। চেয়ারে বসানোর মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ। 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল, আছে? আহা কত স্বপ্ন, কত বাহাদুরি। আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে 100 বছরের প্ল্যান তারা তৈরি করে রাখছে। 100 বছরের। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন, বড় বড় কথা বলতো, দাম্ভিকতা অহংকার করত। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। এ কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির বিমান পাঠাইছে, রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। হ্যাঁ, কয়েকদিন আগে ঈদের দিনে দেখলেন না লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে, সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে ঘুরতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে কেউ যায় রাজকীয় ভাবে
সম্মান নিয়ে দেশের বাইরে, আর কেউ ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলেন কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে নাই, চলে গেছে। যাই হোক, মুরব্বী মনে করে দিয়েছে, এই জন্য মনের দুঃখটা ঝাড়লাম। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনই তো, বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো তাল বাহানা করবেন না। যেদিন মনে চায়, যেদিকটা মনে চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। এ কথা কয় না কেন? আমরাও, আমাদের ভিতরে মায়া দয়া আছে। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, না জানি কি খান, কি করতেছেন, আমাদের টেনশন হয় না? কতদিন পাগলিটা ঘর ছাড়া। কথা কোন ঠিক কিনা? আসেন, আসতে চায়, আসার দরকার আছে না নাই?